নমস্কার বন্ধুরা, গঙ্গার আরেকটি জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তোমাদের কাছে অনেক 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 করে রিকোয়েস্ট যে আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমরা জমায়েত হও, আর সেখানে তোমরা তোমাদের পছন্দের সিরিয়ালের যেটা ডিমান্ড করেছো সেটা দেখো, কারণ আমরা কুমকুম শুরু করেছি। আর হ্যাঁ, রিসেন্ট দুদিন ধরে আমি দিতে পারিনি, তবে কুমকুম এখন আবার দেবো, আমি কোনো অসুবিধে নেই, দেখতে পাবে। আর আরেকটি সিরিয়াল আমি শুরু করতে চাইছি, সেটা শুধু তোমারই জন্য। তো তোমরা দেখতে কতটা পছন্দ করছো প্লিজ আমাকে জানাও যে আমি তোমাদের জন্য দেবো কিনা সেই রিভিউটা। তবে চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার, সেখানে এই দুটো সিরিয়াল দেখতে হবে, কুমকুম আর শুধু তোমারই জন্য। আর আমাদের এই চ্যানেলের রিভিউ কেমন লাগছে, আর কি কি ধারাবাহিক পেতে চাও, অনেক কটি সিরিয়ালের ধারাবাহিক তো আমি দিতেও পারছি না, কিছু সমস্যা চলছে আর কি, সেটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, আবার সবকটা সিরিয়াল দিতে শুরু করবো। তো তোমরা তাড়াতাড়ি জমায়েত হতে শুরু করো প্লিজ, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমরা তোমাদের এক্সাইটমেন্ট দেখাও, সেই এক্সাইটমেন্টের জোরে তো আমি আরও বেশি করে এনার্জি পাবো, আর তোমাদের সামনে প্রত্যেকটা যে কটা সিরিয়াল দিতাম আর কি আবার নিয়ে আসবো আমি। তো আজকে গঙ্গার শুরুতে যেটা দেখা যাচ্ছে, গঙ্গার তো পায়ে লেগেছে চোট। এবার অর্জুন এক জায়গায় বসে, সেখানে সবাই আছে, অর্জুন বেশ সুন্দর করে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দিচ্ছে। গঙ্গার লাগছে কিন্তু অর্জুন বেশ যত্ন সহকারে ব্যান্ডেজটা করে দিচ্ছে। গঙ্গা তো চোখে জল চলে এসেছে, গঙ্গা অর্জুনের দিকে তাকিয়েই আছে। তো অর্জুন দেখছে গঙ্গা তাকিয়ে আছে, তো আবার এদিক ওদিক দেখছে অর্জুন, তো ব্যান্ডেজটা করে দেয়। আর দূর থেকে কিন্তু অহনা আর মেঘনাথ দেখছে। তো অর্জুন বলছে, এবার নামো তো, হাঁটো তো হাঁটো তো, দেখো তো কেমন পারছো, দেখি দেখি, পা ফেলো পা ফেলো, এই বলে অর্জুন হাঁটানোর চেষ্টা করছে। তো গঙ্গা একটু একটু করে পারছে, ন্যাংড়াচ্ছে কিন্তু পারছে। আর ওদিকে অহনা আর মেঘনাথ বলছে, দেখছো মেঘনাথ দা? বলে হ্যাঁ দেখছি। বলে তুমি কি ইয়ার্কি মারছো আমার সাথে? কি করতে চাইলাম আর কি হলো বলো তো এখানে? ওই বস্তির মেয়েটার পায়ে হাত দিয়ে ব্যান্ডেজ করলো অর্জুন, কি করছে আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। মেঘনাথ বলছে, দেখলে তো, এই জন্যই যেতে বলেছিলাম, এত দূর আসতে বলেছি, নাহলে তো এগুলো সব মিস করে যেতাম আমরা। মেঘনাথ বলছে, বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এরও তাই হচ্ছে, চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, দেখে যাও এখন কি হচ্ছে। এবার গঙ্গা তো অর্জুনের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। অর্জুন বলছে, এ কি সবসময় প্রণাম করতে শুরু করে দাও কেন? বলে, স্যার আপনি তো আমার জীবনের প্রথম ভগবান, আপনার জন্যই তো আমি এতদূর আসতে পেরেছি, আপনার জন্য পুজোটা সম্পন্ন হলো, কত সুন্দরভাবে সম্পন্ন হলো হলো বলুন তো, আমার জীবনের তো আপনিই ভগবান স্যার, তাই বলছে। সবাই তো গঙ্গার কথা শুনে বেশ খুশি হয়। এবার গঙ্গা ওখানে পুরোহিত মশাইকে বলছে যে, পুরোহিত মশাই আমি না ওনার নামে মানত করব। তো অর্জুন বলছে, না একদম না, এখন সোজা বাড়ি যাবে তুমি। তো উপালিরা বলছে, যাক এবার প্রথম অর্জুনের জন্য কেউ মানত করছে। অর্জুন বলছে, একদম না, কোনো কোনো দরকার নেই। পুরোহিত মশাই বলছে, থামুন তো মশাই, একবার মানতের কথা মুখ থেকে বলে ফেললে মানত করতেই হয়। উপালি বলছে, কেন বাধা দিচ্ছিস, ও মন থেকে করতে চাইছে, করতে দে না। এবার আম, গঙ্গা বলছে আর কি যে, আমি না ওনার নামে বাতাসা মানত করতে চাই। তো বলছে, স্বামী কই তোমার? বলে, ওই যে। তো অর্জুনকে দেখাচ্ছে। অর্জুন বলছে, গঙ্গা এটাই লাস্ট কিন্তু, হ্যাঁ। এই বলে অর্জুন 500 টাকা দিচ্ছে, এই নাও বাতাসা কিনে নেবে। তখন গঙ্গা বলছে, না না স্যার, যার নামে মানত করি তাকে টাকা দিতে হয় না, আমি টাকাটা দেবো, আর আমি তো এখন চাকরি করছি স্যার। তো সবাই বলছে, উদয়নরা খুব খুশি, ঠিক আছে কোনো ব্যাপার না, গঙ্গার মারাও খুশি। তো এবার গঙ্গা বলছে, আমি স্যারের ওজনের বাতাসা মানত করতে চাই। অর্জুন তো শুনে আবার, কি কি বলছে, কি বলছে ও, যা যা নয় তাই বলছে। ওদিকে পুরোহিত মশাই বলছে, ঠিক আছে। ওনারা বলছে, কি হচ্ছেটা কি বলো তো, যা নয় তাই চলছে এখানে, অর্জুন সাথ দিচ্ছে কি করে আমি কিছু বুঝতেই পারছি না। এবার ওরা সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় যেখানে এই মানত করার সমস্ত কি বলবো নিয়ম কারণগুলো করা হয় আর কি। তো অর্জুন বলছে, কি করছে বলতো এগুলো, আমি কিছু বুঝতে পারছি না। উদয়ন বলছে, তুই চুপ কর, কেন বাধা দিচ্ছিস বলতো, ও মন থেকে করতে চাইছে, তোর মঙ্গলের জন্যই তো করতে চাইছে। উপালিও তাই বলছে। অর্জুন দেখছে এদেরকে বলে তো কোনো লাভ নেই, এটা তো উল্টা গঙ্গা সুরেই সুর গাইছে। গঙ্গা এবার পুরোহিত মশাইকে, যে পুরোহিত পুজো দিয়েছে সেই পুরোহিত মশাইকে সবটা বলছে। পুরোহিত মশাই তো খুব খুশি, ঠিক আছে মা, কোনো অসুবিধে নেই। অর্জুন বারবার করে বাধা দিলে, এই দাঁড়ান তো মশাই, আপনি সবসময় বাধা দিচ্ছেন কেন বলুন তো, আপনার ভালোর জন্যই তো করা হচ্ছে। অর্জুন বেচারা এত বড় এসিপি হয়ে আর কিছু বলতে পারে না। তো এবার গঙ্গা উদয়নকে বলছে, দাদা ভাই সব ব্যবস্থা করাই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার না একটু টাকা কম পড়ে যাচ্ছে। উদয়ন বলছে, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, তুমি না হয় পরে দিয়ে দেবে। গঙ্গা বলছে, আমি দেবো কিন্তু পরে। বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই বলে উদয়নকে বলে, তুমি সব রকম ব্যবস্থা করে আসো, স্যারের ওজনের বাতাসা যাতে হয়। তো উদয়ন ব্যবস্থা করতে চলে যায়। অর্জুন গঙ্গাকে বলছে, কি হচ্ছে বলো তো এসব, আমার ওজনের সমান বাতাসা? তখন অর্জুনের শাশুড়ি মা বলছে যে, এখানে এরকমই হয় বাবা। তো বুলিরা বলছে, ও যখন করেছে করতে দিন না স্যার, কোনো অসুবিধে নেই, আপনার মঙ্গলের জন্যই তো করছে। পুরোহিত মশাই বলছে, একবার মানত করলে মানত পূর্ণ করতে হয়। এবার তো সে দাঁড়িপাল্লার ওখানে নিয়ে গেছে অর্জুনকে।
এবার পুরোহিত মশাই বলছেন, নাও ওনাকে বসাও দাঁড়িপাল্লায়। অর্জুন বলছে, কি দাঁড়িপাল্লায় বসবো আমি? না, একদম না, খবরদার না গঙ্গা, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার, একদম ভালো লাগছে না আমার এসব। তো গঙ্গা বলছে, স্যার বসেই যান না স্যার, কিচ্ছু করার নেই, না হলে আপনার সমান ওজনের বাতাসা দেওয়া হবে কি করে ওখানে? বলে আমি ওসব কিছু জানি না। বলে না না, বসতেই হবে। পুরোহিত মশাই বলছে, এই ওকে তুলে এনে বসাও তো। এবার দুটো মানুষ দুদিক থেকে তুলে এনে অর্জুনকে নিয়ে যায়। এই থামাও থামাও, খবরদার, আমি এসিপি অর্জুন চ্যাটার্জি, কোন থানার আন্ডারে তোমরা, তোমাদেরকে কিন্তু কেস দিয়ে দেবো আমি, এইসব বলছে। অর্জুন রেগে গেছে। গঙ্গা বলছে, স্যার স্যার শান্ত হন না প্লিজ, এখানে এরকমই করা হয় স্যার। তো অর্জুন বলছে, একদমই না। এবার অর্জুন ওখান থেকে যেতে গিয়ে অর্জুন উল্টে পড়ে, তার উপরে গঙ্গা পড়ে। তো এবার তো দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তো এবার এবার ওঠে দুজনেই। এবার অর্জুন বলছে, দেখো আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। বলে, স্যার বসে যান না স্যার, বসে যান না। অর্জুন বলছে, ঠিক আছে, এটাই শেষবার, কিন্তু আমি কিন্তু এরপরে কোনো কথা শুনবো না, আমার না মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। অর্জুন বলছে। ওদিকে অহনা বলছে, কি করছে অর্জুন, মেয়েটা যা বলে যাচ্ছে তাই শুনে যাচ্ছে অর্জুন। এবার তো অর্জুন কি দাঁড়িপাল্লায় বসছে, আর ওই লোক দুটোকে বলছে, তোমাদেরকে দেখে নেবো আমি। ওদিকে অহনারা বলছে, অর্জুনের মতো একজন সফিস্টিকেটেড লেখাপড়া জানা ছেলে, না 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 না, তুমি বলবে নিশ্চয়ই ও ভালোবেসে ফেলেছে, একদমই না, এটা হতেই পারে না, এসব কি করে যাচ্ছে অর্জুন, এরকম বলছে। মেঘনাথ বলছে, না 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 না, আমি সেটা বলছি না। এদিকে অর্জুন দাঁড়িপাল্লাতে বসে পড়ে। এবার গঙ্গা পিয়ালিকে বলছে, দেখ পিয়ালিদি, এটা তো ওনার মঙ্গলের জন্য করতেই হতো বল। পিয়ালি বলছে, তুই একদম ঠিক করেছিস, তো দেখিস, খেয়াল রাখিস কিন্তু, বস্তার পর বস্তা বাতাসা ঢুকবে। বলে, হ্যাঁ। তো অর্জুন বসে পড়েছে, আর গঙ্গা এবার মানে বাতাসা ঢালছে বস্তার মধ্যে। তো পুরোহিত মশাইরা সবাই ধরে আছে। এবার অর্জুন মনে মনে বলছে, আমি রেগে যাচ্ছি কেন? হ্যাঁ, এরকম এক্সপিরিয়েন্স আমার জীবনে হয়নি কখনো। তবে গঙ্গা ও যেরকমভাবে মানে, যেভাবে ভক্তি করে, যেভাবে ও শান্তি পাও, তো সেইভাবেই করবে, তাই না? আমার এতে রেগে যাওয়ার কি আছে? তখন অর্জুন একটু শান্ত হয় আর গঙ্গার দিকে দেখছে। গঙ্গাও বাতাসা ঢালতে ঢালতে অর্জুনের দিকে তাকিয়ে আছে। গঙ্গা বাতাসা ঢালছে আর মানত করছে, বুড়ো বাবা মানে প্রার্থনা করছে, স্যারকে সুস্থ রেখো, স্যারের সমস্ত বিপদ যাতে আমার হয়। অর্জুন মনে মনে বলছে, এরকম প্রার্থনা আমার জন্য শুধু মাই করতো, প্রত্যেক জন্মদিনে উপহারের পর উপহার দিত, এরকম প্রার্থনা করতো বলছে, আর মায়ের কথাগুলো ভাবছে। এবার তো দেখা যাচ্ছে গঙ্গা বাতাসা ঢালতে ঢালতে এবার অর্জুনের পাল্লা উঠতে শুরু করেছে, দিয়ে সমানে সমানে হয়ে যায়। অর্জুন মনে মনে বলছে, ওর মায়ের কথা ভাবছিল তো, যে আমার মা সবসময় আমাকে স্পেশাল ফিল করাতো, আর মায়ের পরে গঙ্গায় আমাকে সবসময় স্পেশাল ফিল করায়। তো যাই হোক, অর্জুন খুশি। আর ওদিকে দেখা যাচ্ছে অহনা বলছে মেঘনাথকে, জানো তো, আমার মনে হয় এই মেয়েটা না সবসময় ওকে স্পেশাল ফিল করায়। আর সবাই কিন্তু অর্জুনের জন্য খুব খুশি, ভগবানের কাছে প্রার্থনা করছে যে মানতটা সম্পন্ন হলো অর্জুনের মঙ্গলের জন্য। বলছে, বাড়িতে তো সবাই সবার মতো করে ব্যস্ত থাকে, জেঠিমাও কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তো ওর দিকে দেখার তো সেরকমভাবে কেউ পায় না, কিন্তু গঙ্গা কিন্তু সেই ব্যাপারটা খুব ভালো করে বোঝে, খুব চালাক। আমারই ভুল হয়েছে যে ওকে আমি প্রথম থেকে এত হালকাভাবে নিয়েছি। অর্জুন বলছে, ঠিকই বলছো, ঠিকই বলছো, ভুলটা হয়েছে আমাদের, কি করা যাবে এখন বলো? কিছু করার নেই। তো অহনা বলছে, আমার আজকেই অর্জুনকে চাই, ব্যবস্থা করতে হবে, কিছু একটা ভাবতে হবে, চলো এখান থেকে চলো, আমি এইসব কিছু আর সহ্য করতে পারছি না। এই বলে মেঘনাথকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে গঙ্গারা সমস্ত বাতাসাগুলো নিয়ে মানে বুড়ো বাবার থানে গেছে, আর সেখানে প্রণাম করছে বাতাসাগুলো দিয়ে। পরে বাতাসাগুলো এক এক করে ওখানে সবাইকে মানে ওখানে দিয়ে দেয় ডালি ভর্তি ভর্তি। আর ওদিকে বাকি কিছু বাতাসা ওখানে লুট দিচ্ছে আর কি, আর সবাই লুট নিচ্ছে। অর্জুন তো এসব দেখে খুব খুশি, অর্জুনের পরিবারও খুশি, উদয়ন উপালি যারা গেছে, ওরা তো সবাই প্রথমবার দেখলো, প্রথমবার এক্সপিরিয়েন্স হলো ওদের এই ব্যাপারগুলো। এবার অর্জুন গঙ্গাকে এক সাইডে ডাকে, বলছে যে তোমাকে কিছু কথা বলার জন্যই ডাকলাম। বলে, বলুন না স্যার। বলছে যে, আসলে গঙ্গা, আমি প্রথমে তোমার উপরে রেগে গেছিলাম, আসলে এইসব কিছু দেখিনি তো আগে, এক্সপিরিয়েন্স ছিল না, তাই জন্য। তো আমি তোমার মানে গভীরতাটাকেই বুঝতে পারিনি, এই মানে এই সব করার পেছনের যে গভীরতা সেটাই বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি আসলে এইসব কোনোদিনও আমার জন্য কেউ কিছু করেনি, তো একমাত্র মা ছাড়া, মা চলে যাওয়ার পর থেকে কেউ করেনি, এখন তুমি করছো। তো তুমি আমার ওয়েল উইশার, তাই জন্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। বলছে, আমার ওয়েল উইশার হয়ে থাকার জন্য থ্যাংক ইউ। গঙ্গা বলছে যে, কি যে বলেন না স্যার, আপনার ওয়াশার হব না তো কার ওয়াশার হব? আর এই ইংরেজি শুনে আবার কেঁপে উঠেছে অর্জুন। অর্জুন বলছে, ওয়াশার, ওয়াশার ট্যাপে থাকে, কলে থাকে, ওয়েল উইশার বলে। বলছে যে, ওই হলো, গঙ্গার ইংরেজি বোঝা অত সহজ নয় স্যার, তবে আপনি বোঝেন। অর্জুন তো আরও খেপে যাচ্ছে। অর্জুন বলছে যে, ইয়ার কি হচ্ছে, এক্ষুনি কান মলে দেবো কিন্তু, যত সব ভুলভাল ইংরেজি বলা। এসো আমার সাথে এদিকে। বলে, কোথায় স্যার? বলে, এত প্রশ্ন কিসের, এসো। তো অর্জুন হাঁটতে শুরু করেছে। গঙ্গা বলছে, স্যার যখন ধমক দেন না কি ভালো লাগে, মনে হচ্ছে স্যার ধমক দিয়েই যান দিয়ে যান। আবার আসছে। গঙ্গা বলে, হ্যাঁ স্যার আসছি স্যার, এই বলে চলে যায় দৌড়ে। এবার অর্জুন গঙ্গাকে একটা জায়গায় নিয়ে আসে। তো গঙ্গা বলছে, এখানে কেন নিয়ে এলেন? তো অর্জুন বলছে, শুধু তুমি আমার জন্য এত কিছু করবে, আমি কিছু করব না? আমিও তোমার জন্য মানত করব। বলে, স্যার আপনি মানত করবেন? বলে, হ্যাঁ, ওই দেখো এই গাছটা। তো একটা গাছ, একটা বটবৃক্ষ, যেখানে সুতো পেঁচিয়ে সবাই মানত করে। তো বলছে, ওই দেখো মানতের গাছ, ওখানে সুতো পেঁচিয়ে সবাই মানত করে, তো আমিও তোমার জন্য মানত করব। তো বলছে, স্যার আপনি মানত করবেন, চলুন সুতো বাঁধবেন তো চলুন। তো বলে, না আমি একাই নয়, তোমাকেও মানত করতে হবে সুতো বেঁধে।
বলে আমাকে? বলে হ্যাঁ, মা বাবাকে খুঁজে পেতে হবে না। গঙ্গা তাকিয়ে আছে অবাক হয়ে। স্যার আপনার মনে আছে? বলে বারে মনে থাকবে না? তোমার মা বাবাকে খুঁজে পেতে হবে না, এত বড় একটা কাজ আমি ভুলে যাব? তাই বলছে। বলছে যখন তোমার জন্য ব্যান্ডেজ আনতে যাই তখনই সবার মুখে শুনছিলাম এই গাছটার কথা, ওই জন্য তোমাকে এখানে নিয়ে এলাম, চলো এবার সুতো বাঁধি। এই বলে গঙ্গাকে গাছটার কাছে নিয়ে যায়। তো এবার অর্জুন বলছে তুমি বুড়ো বাবাকে বিশ্বাস করো তো, নাও এবার বুড়ো বাবার নাম নিয়ে সুতোটা বেঁধে ফেলো, যাতে তোমার হারানো সব কিছু বুড়ো বাবা তোমাকে ফেরত দেন। গঙ্গা কিন্তু ভাবুক হয়ে মনে মনে ভেবেই যাচ্ছে যে স্যার ওর কত খেয়াল রাখেন, স্যারের এই ব্যাপারটাও মনে আছে। তো এমনটা ভাবতে ভাবতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। পরের দিন আমরা দেখতে পাবো গঙ্গা অর্জুন গাছে সুতো বাঁধবে, মানত করবে তারা। আর অর্জুনও মানত করবে, সেটা কেন, সেটা তো মানে সেই মানতের পেছনে কারণ কি সেটা আমরা পরের দিন জানতে পারবো। তো অপেক্ষায় থাকবে সবাই। আজকের রিভিউ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের রিভিউ দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।